সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মিসফিনাল আতাল ভাইয়ের নামে আবারও মামলা ঠুকে দিয়েছে। আমরা জানার চেষ্টা করব কি মামলা দিয়েছে। আতাল ভাই, এইবার আপনার নামে মিসফিনাল কি মামলা দিয়েছে? কিছু তো বলুন আতাল ভাই। আমরা জানার চেষ্টা করছি। আতাল ভাই, আপনার নামে এবার কি মামলা দিয়েছে? দংশন। আপনি না বললেন যে আপনি তার সেও দেখেননি, তাহলে আপনি কি তার ব্লুটুথ দর্শন করেছেন নাকি? গ্লাসটা উড়াই দিন। ময়লা তো সব মাছই খায়, নাম তো হয় পাঙ্গাসের। না, কথায় লজিক আছে। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেমাই টিভির পর্দায়। হ্যালো গাইস, এই যে যাকে দেখতে পাচ্ছেন সে আমার নতুন বয়ফ্রেন্ড। হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর হ্যাঁ, ওই প্রিন্স আতেনের কথা না আমার সঙ্গে এসে আর এখানে বলবেন না, আর কেউ কমেন্টও করবেন না। আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি। এই তুমি না আমাকে অনেক ভালোবাসো, বলো তোমার বুকে না আমার একটা ট্যাটু আছে। এই ক্যামেরাম্যানটা এদিকে আসো, দেখে দাও। নিচে এই দাঁড়াও, কি জানো একটা কমেন্ট করছি। এই আপনারা তো বুকই চেনেন না, ওটা তো প্যাট। আরে ওর জন্য আমার ফুল শরীরই বুক, উপরে বুক নিচে বুক, ফুল হৃদয়। ছবিটা একটু দেখো। এটা আমার প্রিয়তমার ছবি, আমি নিজের হাতে আঁকাইছি। হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু এটা আমার প্রিয়তমাই। আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বহনি করছি। এই শুরু করো না। আহা, ও একটু বাইরে পরিবেশে ঘুরতে গেছে, ওই পরিবেশগুলো দেখা, আমরা তো ওইসব জায়গায় ঘুরতে যাই। ও তা না দেয়, ওর মুখ দেখাচ্ছে আর নয় ওর অন্য কিছু। আরে ভাই, ওই জন্যই তো ওর ভিডিওটা দেখি, না হলে ওর ভিডিও কি কুত্তায়ও দেখে? ভাই ভাই দেখেন ভাই, আরে ভাই আর দেন, ওরে পুরো মধু ভাই, পুরো মধু। দেখেন ভাই, একটা কমেন্ট করি। কর কর কর। ভাই, আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন। আমরা তো দেখবো যারা আপনার বউরই, ও প্রাকৃতিক পরিবেশ আপনার দেখাইতিবে না। আর মাঝে মধ্যে একটু অ্যাঙ্গেল করে ভিডিও করবেন, যাতে আমাকে দেখতে সুবিধা হয় ভাই। এই ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, শালা এই বুড়ো বেটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করিছে, একসাথে শুইছে খাইছে, তার নামে আবার মামলা করিছে, জেলও খাটাইছে। তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে, আবার ঘুরিছে, আবার লাইভও করিছে, এটা টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে। এরপরে আবার তারে ছেড়ে দিয়ে আবার অন্য আরেক ইয়াং ছেলের সাথে দেখেই কিভাবে ডলাডলি করতেছে। আবার ওই যে কি দেখাই, ওই দেখো ওই যে কি পেটে কি আঁকাইছে তাও দেখাই। ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? ইগি জন্য তো আমাকে জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তোমাকে জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে, এই দোষ কার? এই দোষ কি অগো? এমে এই দোষ তোমাগো, তোমরাই তো অগরে উড়াইছো ভিউ দিয়া দিয়া। ওগো জীবন লইয়ে তোমাকে যে পরিমাণ কৌতূহল, ওগো জীবন লইয়ে যে পরিমাণ চিন্তা ভাবনা, এগুলা কি অগর নিজেকে আনলে? তোমাকেই তো এগুলা বেশি, তোমরাই তো বেশি বেশি ভিউ দিছো। ওরা কোথায় যায়, কোথায় খায়, কোথায় বয়, কোথায় হয়, অগো যে নষ্টামি, এগুলার তো তোমরাই প্রচার করছো নিজেরা। এরে দেখাইছো, ওরে দেখাইছো, হ্যাঁ নিজে দেখছো, আরো 5 জন মানুষের দ্বারা গেছে, হেরা দেখছে। আর এই দেশের কিছু টিভি মিডিয়া কি করছে, অগো নিয়ে আবার ইন্টারভিউ করছে। ওগো এই নষ্টামি কে কার লগে বইছে, হুইছে, গেছে, এইগুলা নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো, কোথায় করছো, কি বাইলে করছো। মানে দেশের মানুষ জানুক একটা নষ্ট মাতারি কি নষ্ট কাজ করছে, এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা, আর টিভিতে ডাইরেক্ট ওই নষ্ট মিডিয়া দেখা, একই তো কথা। দেশে যে ছোট পোলাপান আছে যারা টিভিতে, এরাও এগুলো জানুক। এই যে টিভি মিডিয়া গুলো কি করছে, ওরা সমাধানের নামে এই জিনিসটাকে আরো প্রচার করছে আমাকে এই যে পরবর্তী জেনারেশনের দ্বারে। অশ্লীল ভিডিও দেখার দিনে তোমরা যেমন নিচে নামছো, তেমন ভিউ পাওয়ার দিনে এই অনেক মিডিয়া ওইরকম নিচে নেমে গেছে, এগো ছাড়া নিউজ করে না। এটার একটাই সমাধান, আমাকে নিজেকে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হবে। আমরাই যদি না দেখি, অগো ভিউ হইবে না, ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে না। হ্যাঁ, এই মোবাইলে এই টিকটক আমি এখন আনইনস্টল করে দিতে চাইছি।